এবার কিন্তু গোটা রাজ্য জুড়ে সরকারিভাবে যানবাহনের জন্য একটি নতুন নিয়ম জারি করলো রাজ্য সরকার তরফ থেকে। যেখানে আমরা যদি বাড়িতে বাইক কিংবা 4 চাকা গাড়ি থাকে, সেক্ষেত্রে আমাদের যে পুরনো যে নাম্বার প্লেট রয়েছে সেই প্লেটটি পরিবর্তন করে নতুনভাবে কিন্তু হাই সিকিউরিটি নাম্বার প্লেটে কিন্তু প্রত্যেকে পরিবর্তন করতে হবে। আর যদি না করেন, প্রত্যেকে কিন্তু পরবর্তী অনেকটা সমস্যায় পড়বেন। এবং বর্তমানে কিন্তু রাজ্য সরকার তরফ থেকে একটি কিন্তু নতুন তারিখ বা একটি কিন্তু ডেট বলা হয়েছে, সেই তারিখের মধ্যে কিন্তু প্রত্যেকে পরিবর্তন করতে হবে। এবং যদি আপনারা না করেন, পরবর্তীতে কিন্তু গাড়ি চালানোর ক্ষেত্রে কিন্তু ফাইন পর্যন্ত দিতে হতে পারে। তো বর্তমানে এখানে নাম্বার প্লেটে পরিবর্তনের ক্ষেত্রে রাজ্য সরকার তরফ থেকে কী বলা হয়েছে এবং এখানে শেষ তারিখ কী রাখা হয়েছে এবং কত টাকা পর্যন্ত ফাইন দিতে হবে, A to Z সমস্ত তথ্য আপনি কিন্তু এই ভিডিওতে জানতে পারবেন। তো এর জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর চ্যানেল নতুন হলে এরকম আপডেট আরও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন দেখে নেওয়া যাক। তো এখানে বলা হয়েছে যানবাহনের হাই সিকিউরিটি নাম্বার প্লেটের জন্য সময় বেঁধে দিল রাজ্য, অর্থাৎ এখানে কিন্তু একটি তারিখ বলা হয়েছে, সেই তারিখের মধ্যে কিন্তু আমাদের নাম্বার প্লেট পরিবর্তন করতে হবে। তো দেখুন আরও পাশাপাশি এখানে বলা হয়েছে নিচের দিকে যে বাইক ও 4 চাকার ক্ষেত্রে হাই সিকিউরিটি রেজিস্ট্রেশন প্লেটের জন্য এবার চূড়ান্ত সময়সীমা বেঁধে দিল পরিবহন দপ্তর। এই সময়সীমা পেরিয়ে গেলেই রাজ্য জুড়ে ধরপাকড় শুরু হবে বলে সূত্রের খবর। প্রথমে পরিবহন দপ্তর এবং পরে পুলিশকে এই অভিযানে সামিল করা হবে। এবং পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে প্রথমবার এই নাম্বার প্লেট ছাড়া গাড়ি বা বাইক চালাতে গিয়ে কেউ ধরা পড়লে 500 টাকা জরিমানা দিতে হবে এবং দ্বিতীয়বার একই অপরাধ করলে জরিমানা দিতে হবে 500 টাকা পর্যন্ত। যেটা আমাদের বলছিলাম যে কত টাকা ফাইন দিতে হবে। দেখুন এখানে বলা হয়েছে যে প্রথমবার যদি এই নিয়ম, অর্থাৎ আপনারা যাদের পুরনো প্লেট রয়েছে সেখান থেকে যদি নতুন নাম্বার প্লেটে যদি পরিবর্তন না করেন, যদি আপনারা প্রথমে ধরা পড়েন তাহলে কিন্তু 500 টাকা জরিমানা দিতে হবে এবং দ্বিতীয়বার ধরা পড়লে কিন্তু 500 টাকা কিন্তু জরিমানা দিতে হবে। এখানে কিন্তু সমস্ত বিষয় বলা হয়েছে। এছাড়াও পাশাপাশি বলা হয়েছে যানবাহনের নাম্বার প্লেটের শেষ সংখ্যা হচ্ছে 1, 2, 3 এবং 4 হলে হাই সিকিউরিটি নাম্বার প্লেট লাগানোর শেষ তারিখ হচ্ছে 15 আগস্ট। অর্থাৎ এখানে যেটি বলা হয়েছে যে আমাদের যাদের পুরনো নাম্বার প্লেট রয়েছে যেখানে WB দিয়ে শুরু, তারপরে কিছু সংখ্যা রয়েছে, সেই সংখ্যার মধ্যে একেবারে শেষ যে সংখ্যা রয়েছে সেই শেষ সংখ্যার মধ্যে যদি 1, 2, 3, 4 পড়ে, সেক্ষেত্রে আমরা কিন্তু সম্পূর্ণভাবে হাই সিকিউরিটি নাম্বার প্লেট কিন্তু পরিবর্তন করতে হবে 15 আগস্টের মধ্যে। তো আশা করি বোঝাতে পারলাম। এরপর আসি আবার নাম্বার প্লেটের শেষ সংখ্যা 5 বা 6 হলে শেষ তারিখ হচ্ছে 15 সেপ্টেম্বর মধ্যে। এছাড়াও নাম্বার প্লেটের শেষ সংখ্যা 7 বা 8 হলে হাই সিকিউরিটি নাম্বার প্লেট লাগাতে হবে 15 অক্টোবর মধ্যে। অর্থাৎ যাদের নাম্বার প্লেটের শেষ সংখ্যা 7 কিংবা 8 রয়েছে তাদের কিন্তু 15 অক্টোবরের মধ্যে কিন্তু চেঞ্জ করতে হবে। এছাড়াও দেখুন আরও বলা হয়েছে যে পাশাপাশি নাম্বার প্লেটের শেষ সংখ্যা যদি 9 বা 0 হলে সেক্ষেত্রে কিন্তু 15 নভেম্বরের মধ্যে কিন্তু প্রত্যেকে হাই সিকিউরিটি নাম্বার প্লেটে কিন্তু লাগাতে হবে। আশা করি বোঝাতে পারলাম। এরপর দেখুন আরও পাশাপাশি বলা হয়েছে যে হাই সিকিউরিটি নাম্বার প্লেটের সুবিধা কী রয়েছে। দেখুন এতে বলা হয়েছে, দেখুন এতে ক্রোমিয়ামের হলোগ্রাম থাকে, যানবাহন চুরি গেলে তার দ্বারা সহজেই চিহ্নিত করা যায়। অর্থাৎ এখানে কিন্তু বলা হয়েছে যে এই নাম্বার প্লেটে কিন্তু ক্রোমিয়ামের হলোগ্রাম থাকে, যাতে কিন্তু খুব সহজেই চেনা যায়। এবং আরও পাশাপাশি বলা হয়েছে যে কেন্দ্রের সড়ক পরিবহন মন্ত্রকের বিজ্ঞপ্তি অনুসারে 2019 সালের 1 এপ্রিল থেকে গোটা দেশে এই হাই সিকিউরিটি নাম্বার প্লেট বাধ্যতামূলক। এ রাজ্যে এতদিন এই নিয়ে কড়াকড়ি না থাকায় বা না হলেও এবার কিন্তু অভিযানে নামবে পরিবহন দপ্তর ও পুলিশ। অর্থাৎ এটা কিন্তু কেন্দ্রীয়ভাবে কিন্তু সম্পূর্ণভাবে যেটা কিন্তু বিজ্ঞপ্তি জারি করা হয়েছে গোটা দেশে, যেটা কিন্তু 2019 সালে 1 এপ্রিল থেকে, যেটা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু ছিল না। তো বর্তমানে কিন্তু গোটা রাজ্য অর্থাৎ পশ্চিমবঙ্গে কিন্তু চালু হয়ে গেল, যেটা কিন্তু সম্পূর্ণভাবে কিন্তু এই নিয়ম প্রত্যেকে কিন্তু মানতে হবে, যেটা কিন্তু কড়াকড়ি আগে ছিল না। এখন কিন্তু অর্থাৎ যে প্লেটের নাম্বারগুলো বললাম সেই নাম্বার অনুযায়ী যাদের রয়েছে এবং যে তারিখ বলা হয়েছে সেই তারিখের মধ্যে কিন্তু প্রত্যেকে পরিবর্তন করতে হবে। না বা অর্থাৎ না যদি করেন তাহলে কিন্তু পরবর্তীতে প্রথমে ধরা পড়লে 500 টাকা জরিমানা এবং পরবর্তীতে কিন্তু 1500 টাকা পর্যন্ত কিন্তু জরিমানা আমাদের দিতে হবে। তো আশা করি বোঝাতে পারলাম। যাদের রয়েছে অবশ্যই যে নাম্বারগুলো বললাম, যে তারিখ বললাম, অবশ্যই কিন্তু আপনারা চেঞ্জ করে নেবেন। তো এবারে এই যে পরিবর্তন অর্থাৎ নাম্বার প্লেট যে আমরা কীভাবে পরিবর্তন করবেন এবং কোথায় করবেন, দেখুন আপনাদের যে নিজস্ব যে পরিবহন দপ্তর রয়েছে বা নিজস্ব যে থানা রয়েছে ওখানে যোগাযোগ করবেন, করলে কিন্তু অবশ্যই আপনাদের কিন্তু নাম্বার প্লেট চেঞ্জ হয়ে যাবে এবং যে তারিখ বলা হয়েছে সেই তারিখের মধ্যে অবশ্যই পরিবর্তন করতে পারবেন। তো আশা করি বোঝাতে পারলাম। দেখুন এই যে খবর বা এই যে আপডেটটি কিন্তু আমি একটি নিউজ পেপার থেকে আমরা দেওয়ার চেষ্টা করছি, যাতে আমরা প্রত্যেকে বুঝতে পারছেন। তো এবারে এই আপডেটটি কতটা সত্যতা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করবেন এবং বন্ধুদের মাঝে বেশি করে শেয়ার করুন, যাতে প্রত্যেকে এই বিষয়ে জানতে পারে। এবং চ্যানেল নতুন হলে এরকম আপডেট আরও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের বেল আইকন ক্লিক করতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ।